উপদেষ্টা চায় না তারা নির্বাচন নিয়ে তাড়াহুড়া কেনা করছে। আমরা দেখেছি যে আজকে যারা নাকি নির্বাচনের ব্যাপারে তাড়াহুড়া করছেন, আপনাদের স্লোগানের সাথে ভারতের স্লোগান মিলে যায়, আপনাদের কথাদের সাথে পাশের রাষ্ট্র ভারতের আজকে আমরা দেখেছি যে বারবার আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাদেরকে সেই হিসেবে ব্যবহার করে ক্ষমতার মাঝখানে বসে আপনারা আমাদের দেশে টাকা পাচার করেছেন, আমাদের মায়ের দল সন্তান হারা করেছেন, আমাদের দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছেন। এবার বাংলাদেশের মানুষ এখন ঘুমিয়ে নিয়ে এখন আমরা সজাগ হয়েছি, আর আমাদের ঘরের সম্পদ চুরি করতে দেব না, আমাদের সন্তানকে আমরা কোন হারা করতে দেব না। আজকে আমরা একাধিক স্লোগান তুলতে হবে, ফ্যাসিস্টের জায়গা বাংলার জমিনের মধ্যে হতে দেওয়া যাবে না, প্রতিহত করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি অনেক সময় বলে থাকি যে কুমিরকে সর্দির ভয় দেখতে লাগছে, কারণ ইসলাম এমন একটা শব্দ যেই নীতি আদর্শের মাধ্যমে শুধু মুসলমান নয়, ইতিহাস পড়লে দেখবেন বিজাতিরা পর্যন্ত ইসলামের নীতি আদর্শ ছায়া তলে তাদের দেশ ছেড়ে এসে বসবাস করেছিল। ইসলাম এমন এক নীতি আদর্শ যেই নীতি আদর্শের মাধ্যমে একটা ছোট্ট পৃথিবীটা পর্যন্ত তার স্বাধীনতা ভোগ করতে পারে। আজকে বাংলাদেশের শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী, কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় এই 53 বছর শেষ হয়ে 54 বছর চলছে। এই দেশকে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ তারা জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছে। অনেক মা তার সন্তানকে হারিয়েছে, কিন্তু সেই স্বাধীনতার মৌলিক 3টা স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু বাস্তবতা হলো যারা এই দেশকে পরিচালনা 53 বছর করেছে, তাদের এই পরিচালনায় এই সুন্দর একটা দেশ বাংলাদেশ একবার দুইবার নয়, তাম দুনিয়ার ভিতরে 5 ভাগের মতো চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে এরা ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনায় এই দেশ থেকে টাকাগুলো বিদেশে পাচার হয়ে কানাডার সব বিভিন্ন জায়গায় বেগুন করা তৈরি হয়েছে। এদের পরিচালনা করে দেখেছেন হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে। এদের পরিচালনায় মানুষ যখন রাস্তায় নামতে ভুল হতো আর ঘরে থাকলে ভুল হয়ে যেত। এদের পরিচালনা আপনারা দেখেছেন 2024 গণঅভ্যুত্থান প্রায় 5 কোটি আমাদের বাংলাদেশের মানুষ চক্ষু তারা হারিয়ে ফেলছে, আর কোনদিন আলো হয়নি। এখন সেই শব্দ আমাদের কানে ভাসছে, মা চিৎকার করে আর কান্দে আর বলে যে আবার আমার সন্তান কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাকতেন না। এদেশের ভিতরে আইয়ামে জাহিলিয়াতের সেই ইতিহাস আপনারা জানেন। আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসের চেয়ে বড় ইতিহাস, তাও কিন্তু এদের পরিচালনায় আয়না ঘরের মতো সেই নির্যাতন আমরা দেখেছি। এদেশ তারা পরিচালনায়
পিলখানায় আমাদের চৌকস মেধাবী অফিসারগুলো তারা খুন হয়ে গেল। এদেশে আমরা দেখেছি যখন অন্য জায়গায় বৃষ্টি করেছে, এই দেশে কিছু দালালেরা বাংলাদেশে স্থাপিত হয়েছে। 5ই আগস্ট 2024 এই দেশ এখন সুন্দর এক দেশ তৈরি করা সুযোগ তৈরি হয়েছে। এই 53 বছর আপনারা দেখবেন ইসলামের পক্ষে এখন একটা বড় জাগরণ তৈরি হয়েছে। এত সুন্দর পরিবেশ কিন্তু 53 বছরে আসে না। এই দেশকে বিদেশের দালাল থেকে মুক্তির জন্য আজকের সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এই 53 বছরে এই পরিবেশ কিন্তু আসে। এই জন্য আপনাদের সামনে আমি প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষ সৃষ্টি করেছে আমি, জমিন আসমান আমার, সমস্ত মাখলুকাত আমার সৃষ্টি, নিয়ম নীতি আইন চলবে আমার। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে একমাত্র সৃষ্টিকর্তা যে নীতি আদর্শ দিয়েছে, সেই নীতি আদর্শের নাম আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শাসন দেখেছি। আর নতুন ভাবে তারা ক্ষমতায় এসে আমাদেরকে আবার নতুন কি উপহার দিবে, এটা তো 5ই আগস্ট 2024 পরে তারা তো সিগন্যাল দিয়েই ফেলছে। আমার নতুন ভাবে আবার সিগন্যাল কি দিবে? এমনকি একটা পানির দোকান ব্যবসায়ী পর্যন্ত তাদের এই অনিষ্ট চাঁদার থেকে মুক্তি পায় না। আজকে তাদের ভিতরে নিজেদের টাকা ভাগাভাগির ব্যাপারে নিজেরা খুন হয়েছে প্রায় 200-এর মতো কাছাকাছি। আজকে তাদের কাছে কেন্দ্রীয় নেতা পর্যন্ত নিরাপদ নয়। আর সেখানে আপনারা জানেন হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, অঙ্গ হয়েছে, চক্ষু হারিয়েছে। এখন কথা হলো এতটুকু যে আজকে বাংলাদেশের মানুষের চাহিদা এবং তাদের দাবি ছিল যে এই 53 বছর যেই ধারা, যেই পদ্ধতিতে, যেই নিয়মে দেশ চলেছে, না এভাবে আর দেশ চলতে পারে না। এই জন্য মৌলিক সংস্কার হতে হবে এবং এই কোটি টাকা পাচারকারীদের বিচার হতে হবে। এরপর জাতীয় নির্বাচনে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস, তিনি কিন্তু আমরা বাংলাদেশের মানুষের কাছে কমিটমেন্ট করেছিলেন। কি কমিটমেন্ট করেছে? তার 3টা কাজ: সংস্কার, দৃশ্যমান বিচার, এরপরে জাতীয় নির্বাচনের ব্যবস্থা। কিন্তু আমরা দেখেছি সংস্কার এবং বিচার দৃশ্যমান হওয়ার আগে তিনি জাতীয় নির্বাচনের ঘোষণা করেছেন। কেন, কি কারণে? এটা বাংলাদেশের মানুষ জানতে চায়। আজকে বিচার এবং দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কার চায় না। নির্বাচন নিয়ে তারা কেনা করছে। আমরা দেখেছি যে আজকে যারা নাকি নির্বাচনের ব্যাপারে তারা করছেন, আপনাদের স্লোগানের সাথে ভারতের স্লোগান মিলে যায়, আপনাদের কথাদের সাথে পাশের রাষ্ট্র ভারতের। আজকে আমরা দেখেছি যে বারবার আমাদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, আমাদেরকে সেই হিসেবে ব্যবহার করে ক্ষমতার মাঝখানে বসে আপনারা আমাদের দেশে টাকা পাচার করেছেন, আমাদের মায়ের দল সন্তান হারা করেছেন, আমাদের দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছেন। এবার বাংলাদেশের মানুষ এখন আমি ঘুমিয়ে দিয়ে, এখন আমরা সজাগ হয়েছি। আমাদের ঘরের সংসার চুরি করতে দেব না, আমাদের সন্তানকে আমরা কোন হারা করতে দেব না। আজকে আমরা একাত্রিত স্লোগান তুলতে হবে। সিস্টেম চাই না, বাংলার জমির মধ্যে
ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি অনেক সময় বলে থাকি যে কুমিরকে সবজির ভয় দেখতে লাগবে, কারণ কুমির থাকে তো পানি সবজির ভয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যাবধি পর্যন্ত একজন এমপি আমাদের সংসদে জানে নাই এর অর্থ কি, সুযোগ বক্তব্য ছিল। কিন্তু এই চোরালে খুনিতে চালাচালাতে মানবকরণ সংসার আকারীদের আমরা ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসেবে ব্যবহৃত করি না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনেরা শুনছেন, সুযোগ এসেছে। যদি এই সুযোগে সদ্ব্যবহার করতে না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস পড়বে তখন আমাদেরকে ধিক্কার জানাবেন, আমাদেরকে নিয়ে তারা কলঙ্ক ইতিহাস রচনা করবে। এই জন্য আমরা বলেছি যে আমরা বহু তন্ত্র মন্ত্র দেখেছি, এখন একটা তন্ত্র মন্ত্রবাদ রয়েছে, সেই নীতি আদর্শের তন্ত্রের নাম হলো ইসলাম। যে আমরা ঘোষণা করেছি ইসলামী দলগুলো যে রয়েছে আমরা সবাই নির্বাচনে একটা বাক্স বসাবো। কিন্তু গ্রামে একটা কথা আছে, উড়াল চেনেন? উড়াল চেনেন তো? গাছ কাটে উড়াল, ঠিক না? এখন গাছ কাটা অবস্থায় কথার কথা গাছ বলছে, তুমি আমাকে কাটছো কেন, আমার ক্ষতি করছো। তখন বলে তোমার চাইতে ভাই আমার কাছে আসবে, মানে ওই কাঠ দিয়ে আবার উড়ালে হাতে দিতে। এখন ওই যে রাখা কিন্তু আর গাছ কাটা যায় না। এখন কিছুদিন করে গেছে আমাদের যাইতে হইয়া, এরা কিন্তু এই অঙ্গকে নষ্ট করার জন্য তারা অন্য অন্য আলোচনা করে, কিন্তু জাতীয়তাবাদের বিরুদ্ধে কোনো আলোচনা করে না, বিরুদ্ধে কোনো আলোচনা করে না। দেশকে আজকে কলঙ্কিত করেছে চোরের দিক থেকে, তাদের ব্যাপারে কোনো আলোচনা করে না। তারা শরিয়া আইনে বিশ্বাসী নয়, যারা বাংলাদেশের ইসলামপন্থীদের উত্থানকে যারা চিন্তিত এবং বাংলাদেশের মুসলমানদের অবহেলার ব্যাপারে তারা চিন্তিত, তাদের ব্যাপারে কোনো আলোচনা করছে না। এটা কিন্তু সবাই বাংলাদেশে এখন বুঝে যে আসলে কে কথা বলছে, কোথার থেকে কথা বলছে। আসলে গ্রামে একটা কথা আছে, জিল সওয়াল করেছে। কথা বলে আব্দুল করিম, কথা বলে কিন্তু আব্দুল করিম না, জিল কি কোন থেকে বলে। তোমরা কোথাও থেকে কথা বলছো, এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখন করছে। আমার ভেতরকে বলবো, আসেন ভোট দিয়ে কেউ গরিব হয় না, ধনীও হয় না, ইমান হয়। ভোট দিয়ে কিন্তু এই দেশকে অশান্তির একটা আবির্ভাব পরিবেশ তৈরি হয়। ভোটের মাধ্যমে আমাদের দেশটাকে সামনে দেশ হবে, নাই দেশটা বারবার দুর্নীতিতে চোরের দিকে চ্যাম্পিয়ন হবে এবং আমার ভাইরা নির্বিঘ্নে তারা ব্যবসা করতে পারবে না, এরকম পরিবেশ তৈরি হবে। এবং এই দেশের মধ্যে বিজাতি বিদেশের আধিপত্য দালাল তৈরি হবে, এরা ভোটের মাধ্যমে কিন্তু বাস্তবায়ন হবে। এর জন্য আপনাদের এই বাঞ্চারামপুরের এই সেন্সের তো আমাদের হাফ শব্দ নাকি সিনার বিচারে 30 বার কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত সংরক্ষণ করেছেন। আমি হাত পাকা শান্তির প্রতি তার হাতে আপনাদের সামনে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ইসলামের পক্ষে, দেশের এবং মানবতার কল্যাণের পক্ষে আল্লাহ যেন হাফেজ কাজী মোহাম্মদ আলী সাহেব আমি এমপি প্রার্থী হিসেবে আপনাদের কাছে ঘোষণা দিয়ে আমার হিসেবে রেখে গেলাম। এই সদর মানসারা ভাই কিসের সদর গাজী নিয়াজুল করিম ঘাত পাকা প্রতীক শান্তির প্রতীকে আমার হিসেবে রেখে গেলাম। এখন আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই দোয়া করি, আমি আপনাদের দোয়া করি, আমি দোয়া চাই আল্লাহ আমাদেরকে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি পরিবেশ ব্যবস্থার পক্ষে থাকার তৌফিক দান করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار برحمتك